রোমান ক্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স ইন 40 days। রোমান 40 ডেজে একটা ডিস্টেন্স অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি 40 days, 40 days when he rest 9 hours day। তাহলে সে কতটুকু সময় হাঁটাহাঁটি করে? 24 ঘন্টার মধ্যে 9 hours রেস্ট নেয়, বাকি 15 ঘন্টা হাঁটাহাঁটি করে। হ্যাঁ, আচ্ছা, এই সময় আমি ধরলাম তার স্পিড হচ্ছে 1। আচ্ছা, তারপর আমি একটা অনুপাত দিলাম, হাউ লং উইল হি টেক টু ওয়াক টুয়াইস দ্য ডিস্টেন্স। এখন যে ডিস্টেন্স অতিক্রম করে তার থেকে ডাবল ডিস্টেন্স, মানে এখন সে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে তার থেকে ডাবল ডিস্টেন্স অতিক্রম করবে টুয়াইস অ্যাজ ফাস্ট, দ্বিগুণ স্পিডে, অ্যান্ড রেস্ট টুয়াইস অ্যাজ লং দ্য ইচ ডে, এবং প্রত্যেক দিন আগের থেকে বেশি টাইম রেস্ট নেবে। তাহলে কত সময় লাগবে? হাউ লং। তাহলে আমি ধরলাম যে, আমি জানি না, ডি ধরলাম যে ডি ডে লাগবে, এবং সেই ক্ষেত্রে আগে সে যতটুকু রেস্ট নিত, আগে নিত 9 আওয়ার রেস্ট, এখন তার থেকে ডাবল আওয়ার রেস্ট নেবে, মানে 18 ঘন্টা। 18 ঘন্টার রেস্ট নিলে সে হাঁটতেছে কত? 6 ঘন্টা। আর সেই ক্ষেত্রে তার স্পিড কত? আগে যা তার থেকে ডাবল। আগে স্পিড যদি 1 হয়, এখন ডাবল হলে কি 2 হবে? 2। তাহলে এইটা কি? এইটাও ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স। তাহলে এইখানে ডিস্টেন্স ছিল কত? 1, কারণ এরপরে হচ্ছে 2, কারণ এইখানে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার থেকে ডাবল দূরত্ব এখানে অতিক্রম করবে। তাহলে অনুপাত 1:2। এখান থেকে সিম্পল আপনি ক্যালকুলেশন করে ডি এর ভ্যালু বের করবেন। তো এইটা আর এটা কি? অনুপাত, মানে ভাগ আকারে আছে। তাহলে এটা দিয়ে আমি এটা কাটি, 20, সরি চলে গেছে, একটু দাঁড়ান, আমি আরেকবার লিখি, 40 × 15 × 1 অনুপাত ডে আমি জানি না, 9 × 18, তাহলে 6 ঘন্টা ইন্টু স্পিড 2, তাহলে 1:2। এটাই ছিল, তাই না? এন থেকে কাটেন, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 × 5 = 15, 4 দিয়ে কাটলে 4 × 10 = 40। তাহলে আলটিমেটলি আসতেছে উপরে 50, নিচে ডি, 1:2। তাহলে ডি ইকুয়াল টু কত? 100 ডেজ। তাহলে অপশন ঘ 100 ডেজ। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো পরে অঙ্কটা দেখি। A takes 2 hours more than B to walk d কিলোমিটার। এই ডি কিলোমিটার যাইতে এ বি যে টাইম নেয়, এ তার 2 ঘন্টা বেশি নেয়। বাট ইফ এ ডাবলস হিজ স্পিড দেন হি ক্যান মেক ইট ইন 1 hour লেস দেন বি। এ যদি স্পিড ডাবল করে তাহলে সে বি এর থেকে 1 ঘন্টা কমে সে জিনিসটায় পৌঁছায়, ততটুকু দূরত্ব অতিক্রম করে। হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং ডি কিলোমিটার। তাহলে এতটুকু দূরত্ব যেতে বি এর কত সময় লাগবে? আচ্ছা দেখেন, তো এ টেক্স 2 hours মোর দ্যান বি। একটা জিনিস দেখি আমরা যে এ এবং বি এর সময় টাইম রেশিওটি একটু দেখি। তো এ হচ্ছে, আচ্ছা, এর স্পিড রেশিও যদি আমি হিসাব করি, প্রথম হচ্ছে 1 ছিল, পরে 2 হলো, কারণ ইফ এ ডাবল সিজ স্পিড, তাহলে প্রথমে 1 ছিল, তাহলে 2 হলো। আমরা জানি স্পিড এবং টাইম কি পরস্পর ইনভার্স না? তাহলে এটা 2:1 হবে না? তাহলে এর টাইম
2:1 ইনভার্স হয়ে গেল। এখন এখানে দেখেন এ টেক 2 আওয়ার্স মোর, মানে বি থেকে এ 2 ঘন্টা বেশি নেয়, আর যদি স্পিড বাড়াই দেই তাহলে 1 ঘন্টা কম নেয়, তাহলে টোটাল টাইমের ডিফারেন্স কত? 3 ঘন্টা। তাহলে টোটাল টাইমের ডিফারেন্স 3 ঘন্টা, কিন্তু অনুপাতে আমরা পাচ্ছি কত? 1। তাহলে অনুপাতে যেটা টাইমের ডিফারেন্স পাচ্ছি 1, কিন্তু বাস্তবে টাইমের ডিফারেন্স 3। এখন কোশ্চেন বলছে হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার ফর ওয়াকিং d কিলোমিটার। আচ্ছা, তো আমি দেখেন অনুপাতে যেটা 1 সময়ে সেটা 3 আওয়ার, তাই না? অনুপাতে যেটা 2 সময়ে সেটা 6 আওয়ার, এর মানে এ 6 ঘন্টা সময় নেয়। তাহলে এ যদি 6 ঘন্টা সময় নেয়, এ কি বি এর থেকে 2 ঘন্টা বেশি নেয়, তাহলে বি 2 ঘন্টা কম, মানে 4 ঘন্টা সময় নেবে। আপনারা আশা করি বুঝতে পারছেন, এভাবে বের করবেন। A computer takes 50 nanoseconds to do an addition. একটা যোগ করতে কম্পিউটার 50 ন্যানোসেকেন্ড নেয়। হাউ মেনি additions can do it in 1 second? আচ্ছা, 1 সেকেন্ড মানে কত জানেন? 1 সেকেন্ড মানে 10 to the power 9 ন্যানোসেকেন্ড। তো 10 to the power 9 ন্যানোসেকেন্ড, তাহলে টোটাল টাইম এটা। আর একটা অ্যাডিশন করতে সময় নেয় 50 ন্যানোসেকেন্ড। তাহলে ফাইন, এখানে এটা দিয়ে ক্যালকুলেশন করলে আলটিমেটলি পেয়ে যাবেন 10 to the power 9 কে আমরা লিখতে পারি কি 10 গুণ 10 গুণ 10 to the power 7, তাই না? 50, তাহলে 2 into 10 to the power 7, 2 into 10 to the power 7 অর্থ কি? একের পরে 7টা শূন্য আছে, তো 10 to the power 6, 20 into 10 to the power 6, 10 to the power 6 মানে হচ্ছে 1 বিলিয়ন, তাহলে 20 বিলিয়ন। তাহলে অপশন গ। বুঝতে পারছেন? পরে অঙ্কটা যাই। A library has an average of 510 visitors on Sunday and 240 on other days. আচ্ছা, একটা লাইব্রেরিতে সানডেতে 510 জন ভিজিটর্স এবং 240 ভিজিটর অন্যান্য দিন। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটর্স পার ডে ইন দ্য মান্থ অফ জুন বিগিং উইথ এ সানডে। আপনারা জানবেন যে যখন এই সানডে দিয়ে একটা জিনিস শুরু হয়, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এটা থাকে কয়বার জানেন? 5 বার থাকে। মানে সানডেটা যেটা দিয়ে শুরু হবে সেটা কমপক্ষে 5 বার থাকবে। তো সানডে 5টা সানডে, ভিজিটর 510 যোগ, তারপর বাকি দিনগুলো, বাকি আর কয়দিন? জুন 30 দিন, তাহলে 25 দিন আর বাকি থাকে। 25টা দিন সেটা হচ্ছে 240 জন থাকবে, 240 জন থাকবে। টোটাল ক্যালকুলেশন করলেন তো ডিভাইড বাই এভারেজ চাইছে না, তাহলে এভারেজ হচ্ছে 30, ভাগ করেন। একটা জিনিস দেখেন, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, ইজিলি করার জন্য কাইটা দিবেন। তারপর এখানে 3 দিয়ে কাটলে এখানে হয় 8, 3 8 24, আর এটা হচ্ছে 3 17 51, তাই না? তাহলে থাকে 5 17 85, 5 17 85, আর 25 8 হচ্ছে 200, তাই না? তাহলে টোটাল হচ্ছে 285। A gardener has to plant trees in rows containing equal number of trees. If he plants in rows, eto trees are left unplanted. But if he plants in the rows of 13 trees, there is no tree left. আচ্ছা, সে বলছে যে আপনি যদি এইভাবে ট্রি লাগান 6 8 10 12 13, আচ্ছা আপনি যদি if plants in rows of 6 8 10 or 12 or 13 trees are unplanted, আচ্ছা
কিন্তু যদি 13টা করে লাগাই তাহলে কোনো ট্রি বাকি থাকে না, কিন্তু 6, 8, 10, 12, 13-এ লাগাইলে ট্রি বাকি থাকবে ইকুয়াল নাম্বারে যদি লাগানো হয়। তাহলে এখান থেকে আপনি একটা জিনিস দেখতে পারেন, দেখেন 13টা করে লাগাইলে কোনো ট্রি বাকি থাকে না। এর মানে এখানে যে রেজাল্টটা হবে, আপনি এগুলো এলসিএম দিয়ে করতে পারেন। এলসিএম একটু সময় নষ্ট হবে, আমরা ওইটাই যাব না, আমরা একটু স্মার্ট মেথডে করব। বাট 13টা ট্রি আছে, দেখেন এখানে যে ভ্যালুটা 13টা দিয়ে ভাগ যাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে আমি দেখি 485-কে 13 দিয়ে ভাগ যায়। আচ্ছা, 13 দিয়ে ভাগ করে কিন্তু একটু টাফ। আপনি আরেকটা জিনিস দেখেন, if he plants in rows of 6, 8, 10, 12 or 13 trees, dash are left unplanted। আচ্ছা, এখানে একটু অপশনে একটু ভুল আছে, 5 trees are left unplanted। যদি এইভাবে লাগান তাহলে 5টা ট্রি আনপ্লান্ট অবস্থায় থাকে। এর মানে আমি যে কোনো একটা এইগুলো যে সংখ্যা দিয়ে ভাগ করব, 10 দিয়ে আমি যদি এগুলারে ভাগ করি তাহলে 5 অবশিষ্ট থাকবে। আচ্ছা, এখানে সবগুলোই 5 অবশিষ্ট আছে, ফাইন। তাহলে আমি 13 দিয়ে করি, 13। আচ্ছা, তাহলে আমি 13 দিয়ে জাস্ট ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে 485-কে 13 দিয়ে ভাগ করলে 5, 4, 4, 13, 13, 3, 4, 13, 52, না 3, 13, 39, তাই না? 3, 13, 39। তারপর হচ্ছে 115, 13 দিয়ে যায় না, এটা বাদ। 845, 845 দেখি 13 দিয়ে যায় কিনা। 6, 13, 78, 6, 13, 78, না 5, 13, 65, 6, 13, 78, তারপর হচ্ছে 6, 5 থাকে, তাহলে 5, 13, 65, তাহলে এটা যায়, যেটা যায় সেটা দিয়ে আপনি অ্যান্সার, অপশন খ অ্যান্সার। In a simultaneous throw of 2 dice, what is the probability of getting a double? ডাবল পাওয়ার সম্ভাবনা কত? আপনি যদি ডাইসই করেন, দেখেন তাহলে সেম নাম্বারের ডাইস ডাবল পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমি যদি প্রথমে ডাইসটা মারি, ফার্স্ট আর সেকেন্ডে, প্রথমে আসতে পারে 1, 2, 3, 4, 5, 6, যে কোনোটা উঠতে পারে। তাহলে প্রথমবার 6টার মধ্যে 6 উপায় উঠতে পারে, তাই না? 6 উপায় উঠতে পারে। কিন্তু দ্বিতীয়বার বলছে সেম আসতে হবে। যদি দ্বিতীয়বার মনে করেন আমার প্রথমবার 3 উঠছে, তাহলে দ্বিতীয়বার 3 উঠবে, এই সম্ভাবনা কত? একবার। তাহলে টোটাল হচ্ছে কাটাকাটি করলে 1/6, 1/6। If the ratio of two number is 3:4 and their LCM is 84, then find the greater number. আচ্ছা, আপনারা জানেন যে কি বলে, দুইটা রেশিওর গুণফল হচ্ছে তাদের মানে ফর্মুলাটা এরকম যে এলসিএমকে আপনি রাশিগুলোর অনুপাত দিয়ে ভাগ করবেন, তাহলে কি পাবেন? এইচসিএফ। কি এইচসিএফ? এইচসিএফ পাবেন। তাহলে কাটেন, 4 2 8, 2, 3 7 21। এটা কি গসাগু? এইচসিএফ কি গসাগু? এখন দেন ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার। এখন গ্রেটার নাম্বার বের করতে বললে এই যে 4 এর সাথে 7 গুণ করবেন, যেহেতু এইচসিএফ পাইছেন। 4 7 কত? 28 না? এটাই গ্রেটার নাম্বার। ইফ সেলিং প্রাইস ইজ ডাবল, দ্য প্রফিট ট্রিপল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। আচ্ছা, সেলিং প্রাইস ডাবল, প্রফিট হচ্ছে ট্রিপল। আপনারা একটা প্রফিটের মানে ফর্মুলা কি জানি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু কি? প্রফিট না? বলছে সেলিং প্রাইস ডাবল করতে বলছে, এটা 2SP ডাবল করলাম। প্রফিট আর কস্ট প্রাইস তো সেম থাকবে, তাই না? কস্ট প্রাইস, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে ট্রিপল। আচ্ছা, এই প্রফিট ট্রিপল, এটা মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আবার লিখলাম এসপি মাইনাস সিপি, তাই না? আচ্ছা, আর এখানে 2SP মাইনাস সিপি থাকতেছে। এখান থেকে ক্যালকুলেশন করলে 3SP 3 সেলিং প্রাইস
আমি জাস্ট একটু বিস্তারিত দেখাই। 2sp মাইনাস সিপি, তাই না? আচ্ছা, আপনি একটু বুঝে নেবেন কষ্ট করে। তারপর এখানে মাইনাস এসপি থাকে, এখানে মাইনাস 2cp থাকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এসপি বাই সিপি টু বাই ওয়ান, এসপি বাই সিপি 2/1, তাই না? আচ্ছা, এখন কোশ্চেন বলছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তাহলে আপনি 1 টাকার জিনিসে লাভ করলেন, কিনলেন 1 টাকা দিয়ে, বিক্রি করলেন 2 টাকা, মানে 1 টাকার জিনিসে লাভ করলেন 1 টাকা, তাহলে প্রফিট কত? 100%। তাহলে অপশন গ, প্রফিট 100%। আশা করি বুঝতে পারছেন। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড 10% অন সাম অফ টাকা আফটার 5 ইয়ার্স? তো এটা 5 ইয়ার্সের বলছে, এটা একটু টেকনিক্যালি বুঝতে হয়, এটা আমি আপনাকে একটু লাস্টে করে দিচ্ছি, এটা একটু সময় লাগবে, আমরা পরেরটায় যাই। If 1 star equals 4 circles and 3 circles equal 4 diamonds, then what is the ratio of star to diamond? বলছে 1 star equal to 4 circles, তাই না? তাহলে লেখা যায় star is to circle সমান কত? 4:1. Then 3 circles equal 4 diamond. 3 circles equal to 4 diamond, তাই না? 4 diamond। তাহলে সার্কেল ইস টু ডায়মন্ড সমান 4:3, তাই না? 4:3 লেখা যায়। এন্ড বলছে স্টার এবং ডায়মন্ডের অনুপাত কত? তাহলে আপনি একবারই সব বের করতে পারেন চাইলে। স্টার ডায়মন্ড, এটা আমরা কি 4×4=16 নর্মাল নিয়ম, 4×4 3×3, তাই না? লাস্টে যে আমি এটা নিচে লিখলাম 3×3। তাহলে স্টার এবং ডায়মন্ড 16:3, অপশন খ। 43 নাম্বার, ইফ কিউ বাই পি এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? আচ্ছা, এটা আপনারা পারবেন এমনি। পি বাই কিউ ইকুয়াল টু দেওয়া আছে 4, 1। তাহলে পি প্লাস কিউ মানে 4+1, পি মাইনাস কিউ 4-1, তাহলে 5/3 অপশন। What is the sum of two consecutive even numbers, difference of whose square is 84? তাহলে আচ্ছা, দুইটা কনজিকিউটিভ ইভেন নাম্বার যাদের স্কোয়ার 84। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার? আচ্ছা, আমি একটা ইভেন নাম্বার ধরলাম, একটা ইভেন নাম্বার ধরলাম n+1, আর একটা n-1। এই দুইটার স্কোয়ারের বিয়োগফল স্কোয়ারের বিয়োগফল 84। এখান থেকে আপনি বের করেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি a মাইনাস বি। এইটটি ফোর 4×2=8, 4×4। তাহলে n ইকুয়াল টু কত? 21 আসতেছে না? হোয়াট ইজ দ্য সাম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার? তাহলে 21 + 1 22, আর এখানে 20, দুইটার যোগফল কত? 22 + 20 যোগ করলে 42।
তাহলে হচ্ছে অপশন গ 42 পেয়ে গেছেন অপশন গ। এখানে কোশ্চেন একটু ভুল আছে, 1/5 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 2/3 অফ এ নাম্বার না, এটা হবে 5/8 অফ এ নাম্বার। আচ্ছা, তো আমরা ধরি 1/5 অফ এ নাম্বার, 1/5 অফ এ নাম্বার এটা 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 এ ধরলাম, ইকুয়াল টু এটা কত 5/8 অফ এ নাম্বার। তাহলে a is to b কত আসলো 25/8, তাই না? বলছে এই 25-এর সাথে যদি 35 অ্যাড করি, তাহলে ফার্স্ট নাম্বারের সাথে 35 অ্যাড করলে মানে 25-এর সাথে 35 অ্যাড করলে ইট বিকামস 4 টাইমস অফ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে 8-এর 4 গুণ হয়ে যায়, 8 4 গুণ কত 32 হয়ে যায়। ফাইন। অ্যান্ড হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার? আচ্ছা, সেকেন্ড নাম্বার আমি তাহলে কত হবে, আমার কোশ্চেন হচ্ছে এটা। তাহলে দেখেন তো, এই যে 25 থেকে 32 হলো, কত ইউনিট বাড়লো? 7 ইউনিট। এই 7 ইউনিট বাড়লো কতর জন্য? এই 7 ইউনিট বাড়লো, এই 7 ইউনিট বাড়লো যখন আমি 35 যোগ করছি, তাই না? আচ্ছা, তাহলে 7 যদি 35 হয়, তাহলে এটা আমার সেকেন্ড নাম্বার ছিল। 7 যদি 35 হয়, 7 5 মানে 5 গুণ 5 7 35, তাহলে 5 8 40। তাহলে এটা হচ্ছে অপশন ক। বুঝে গেলেন? হুইচ ইজ দ্য কারেক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস অফ এত। আচ্ছা, এটা আপনি অ্যানালাইসিস করতে হবে না, এটা আপনি একটু টেকনিক্যালি দেখেন। জেড স্কোয়ার আছে, দেখেন জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হবে। এখানে ওয়াই, এখানে কিন্তু কোনো জেড নাই, তাহলে এটা বাদ। এখানে কোনো জেড নাই, জেড স্কোয়ার হওয়ার, এটা বাদ। এখানে কোনো জেড নাই, জেড স্কোয়ার, এটা বাদ। দেখেন এটা জেড জেড গুণ করলে জেড স্কোয়ার হওয়ার চান্স আছে, তাহলে অপশন ক হচ্ছে অ্যান্সার। তাহলে আমার অঙ্কই করতে হলো না। 27 নম্বর, এত ইকুয়াল টু এত হলে এত কত না। আচ্ছা, এখানে একটু ওরা টাইপিংয়ে ভুল দিছে, এখানে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার -3, এক্স টু দি পাওয়ার -3। আচ্ছা, মাইনাসের জায়গায় আমি এটা 0.001 জাস্ট এই পাশে নিয়ে নিলাম, 0.001টা লিখলাম। তো এটা মানে কত, এক্স কিউব না, আর এটা মানে 1000। এক্স কিউব সমান 10 কিউব। তাহলে এক্স স্কোয়ার যদি জানতে চাই, এক্স স্কোয়ার সমান কত, 10 স্কোয়ার। অপশন ক। P is a point lying on the line segment AB. AB এর উপরে P একটা পয়েন্ট। Which of the following relation is applicable for all time? AP equal to PB. AP আর PB সমান হবে না, P যদি মাঝখানে হইতো তাহলে সমান হইতো। সবসময় যে P মাঝখানে হবে তা তো না। AB greater than AP, AB AP থেকে বড় হবে, হ্যাঁ। AB এর মাঝখানে যেহেতু P পয়েন্টটা, তাহলে অপশন খ অ্যান্সার। How many degrees does a minute hand move in 20 minutes? এটা আমার ঘড়ি কাটার অঙ্ক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমি একটু বলে দিই, ঘড়ি কাটা মিনিট হ্যান্ডটা 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। 60 মিনিটে কি পুরা ঘুরে আসে না, মানে 60 মিনিটে 360 ডিগ্রি অতিক্রম করে। 60 মিনিটে 360 ডিগ্রি অতিক্রম করলে 1 মিনিটে 6 ডিগ্রি অতিক্রম করে। তাহলে 20 মিনিটে কত, 6 দুগুণা 12, 120 ডিগ্রি অতিক্রম করবে। If ABC are lengths of the side of a triangle, then which of the following is true? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল
তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে অপশন গ অ্যান্সার। If x and y are negative integers and x minus y equal to 1, what is the least possible value for xy? আচ্ছা, xy যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে দুইটা নেগেটিভ ইন্টিজার মিলে অবশ্যই পজিটিভ ইন্টিজার হবে। তাহলে x প্লাস ওয়াই পজিটিভ, তাহলে এই যে এগুলা বাদ। এখন পরেরটা দেখি, x minus y equal to 1, what is the least possible value for y? What is the least possible value for xy? xy এর জন্য সবথেকে কম ভ্যালু কোনটা? সবথেকে কম ভ্যালু হইলে x এর ভ্যালু আমি ধরলাম -2, y এর ভ্যালু -1। বিয়োগ করেন -2 থেকে -1 ডিফারেন্স 1 না, 1 থাকে, তাহলে এটা গুণ করলে 2। আর যদি 2 আর 1 ধরতাম তাহলে 2 আর 3 ধরতাম, তাহলে কিন্তু 3 হইতো, কিন্তু সেটা লিস্ট পসিবল ভ্যালু হইতো না, এর জন্য অপশন ঘ। If two non-zero positive integers p and q are such, p is equal to 4q and p এত, then q is equal to কত আছে দিয়ে আছে equal to 4q এবং p less than 8, তাহলে p less than 8 হলে 4q less than 8, q less than 2, q যদি 2 এর থেকে কম হয় তাহলে ইন্টিজার হিসেবে 1 আছে। if 1/5 equal to 3y এত, দেন ফাইন্ড এত। আচ্ছা বুঝো, তাহলে 1/5 3y, এটা দেখেন 1/5 3y equal to 0.008। 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে 0.2, তাই না? আর 0.008 মানে কত জানেন? 0.2 to the power 3, তাহলে 3y equal to 3, কারণ বেস কাটা, y equal to কত 1 না? আচ্ছা, এখন কোশ্চেন কি চাইছে? y equal to 1, তো 0.25y, 0.25 মানে 1/4 to the power 1 মানে 0.25 আলটিমেটলি অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত? এগুলো একদম সোজা অঙ্ক, 0.001, 0.1, 0.1, 1 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে 1 হয়ে গেল, মানে আলটিমেটলি অ্যান্সার 1 আসে, মানে 0.1, সরি 0.2টা ঘর, তো 1 2 একটা ঘর 2টা ঘর, তাহলে 0.1 আসে আলটিমেটলি। এগুলো ক্যালকুলেশন আপনারা জানেন, দেখানোর কিছু নেই। ইফ x minus y equal to 3, what is the value of এত? x cube minus y cube minus 9x, এটার ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে a minus b whole cube plus 3ab whole into a minus b 9xy। x minus y whole cube কত? 3 3 9 3 9 27, আর x minus y সমান কত? 3, তাহলে 9xy, 9xy minus 9xy কাটাকাটি যায় 27 অ্যান্সার। তাহলে হয়ে গেল, আরও আছে। আচ্ছা, after getting two successive discount, a shirt with a list price of 150 taka is available at
105 টাকা। ইফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ইজ 12.5%, ফাইন দ্য ফার্স্ট ডিসকাউন্ট। আচ্ছা, এটা আমার যারা প্রফিট লস দেখেন তারা অনেক ইজিলি সলভ করতে পারবেন, নাহলে একটু টাফ হয়ে যাবে আপনাদের জন্য, কারণ এমনি নিয়মে সলভ করতে গেলে ক্যালকুলেশনে প্রবলেম হয়। তো আমরা দেখি যে 150 টাকাতে একটা জিনিস কিনলে শার্ট, সেটা ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট কত দিচ্ছে আমি জানি না, সেলিং প্রাইস ডিভাইড বাই মার্ক প্রাইস লিখলাম। সেকেন্ড ডিসকাউন্টটা বলছে আমার 12.5%। তো 12.5% মানে আপনি জানেন 12.5 মানে 1/8। তাহলে আপনার 12.5% ডিসকাউন্ট দেওয়া মানে আমার প্রফিটলেস ভিডিও থেকে দেখবেন 7/8। তো 7/8 ফলে জিনিসটার দাম আসছে 105 টাকা। তো এখান থেকে জাস্ট আপনি সেলিং প্রাইসটা বের করি। আচ্ছা, তো দেখি একটু করে 5 দিয়ে কাটলে 5×21, 5 দিয়ে কাটলে 5×30, তাই না? 3 দিয়ে গুলো 3×7=21, 3.30, 3.30, এটা 5, এটা 4, এটা 7/7। তো সেলিং বাই এম, সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস কত থাকে এখানে, কত থাকতেছে কাটাকাটি করে বুঝাই তো। আচ্ছা, এখানে হচ্ছে 4/5 থাকতেছে, তাই না? তাহলে 4/5 থাকতেছে, ফাইন। কোশ্চেন বলছি ইফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ফাইন্ড দ্য ফার্স্ট ডিসকাউন্ট, ফাইন্ড দ্য, দেখেন মার্ক প্রাইস ছিল 5 টাকা, সেলিং করলেন 4 টাকা, তাহলে 5 টাকায় ডিসকাউন্ট দিলেন কত, 1 টাকা। 1/5 সমান কত, 20%। এর জন্য আমার একটু প্রফিট লস অঙ্কটা দেখেন, তাহলে ইজিলি পারবেন। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% অন এ সাম অফ টাকা 5,000 আফটার 5 ইয়ার্স? আচ্ছা, এটা প্যাসকেলের ফর্মুলা দিয়ে করা যায়। আমরা একটা ফর্মুলা জেনে দেখেন, এভাবে পড়ছিলাম না, 1 তারপর হচ্ছে এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, 1 যোগ করলে 2, এভাবে। তারপর আচ্ছা, এখানে জায়গা লাগবে আরেকটা, আমি এখানে দিই 1 1 1, 1 যোগ করলে 2, 2 আর 1 3, 2 আর 1 3, 3 আর 1 4, 3 3 6, 3 আর 1 4, তাই না? তারপর লাস্টেরটা কত হবে, 1 1 ধরেন, তাহলে 4 আর 1 5, 6 4 10, 6 4 10 1। আচ্ছা, লাস্টের লাইনটা আমি লিখি একটু এখানে আলাদা করে। তাহলে লাস্টের লাইন হচ্ছে এটা 11 পাওয়ার 2, পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 5। আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে আমি একটু লিখি, একটু আলাদা লিখি 1 5 10 10 1, তাই না? আচ্ছা, এটার আবার এইভাবে লেখা যায়, 1 লিখলেন, 1 এ 0 0, আচ্ছা 1 এখানে 0 বসলো, এখানে 1 এ 0 0 0, 5 আর 1 6, 5 আর 1 6, তারপর 1, তাহলে 16101, 16101, এটা প্রিন্সিপাল, বাকিটা ইন্টারেস্ট হয়। তো বাকিটা যদি ইন্টারেস্ট হয়, এই যে 10% 5 বছর থাকলে ইন্টারেস্ট হয়, দুইটা ঘর পরে শূন্য দিবেন, মানে 10% 10% 10% 5 বছরে ইন্টারেস্ট কি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 61 পয়েন্ট সামথিং মনে করেন, তাহলে 61 পয়েন্ট সামথিং অ্যান্ড 5,000। আচ্ছা, আর সিম্পল ইন্টারেস্ট কত, 10% করে 50%, তাহলে এটা 50%
আর 61 পয়েন্ট সামথিং, ডিফারেন্স কত? 11.01 সামথিং না? তো 11.01 সামথিং, এইটা এই 11.01 সামথিং এই 5000-এর 11.01 সামথিং হিসাব করেন, তাহলে 500 থেকে একটু বেশি হবে না? তাহলে অপশনে কোনটা আছে? অপশন হচ্ছে 552 একটাই আছে, তাহলে এই অ্যান্সারটা দিয়ে দিবেন। কোনো অঙ্ক যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে ফ্রেন্ডদের জানান যে অঙ্ক অনেক ইজিলি করা যায়। তারপর আমি বলবো যে একটু নর্মাল ক্যাটাগরির বাইরে 2-1 অঙ্ক দিতে, বেশিরভাগ অঙ্ক ইজি ছিল, এক্সাম্পল আপনি ফার্স্ট করতে পারবেন। বাট অন্যান্য পার্ট দেখলাম বাংলা ইংলিশ সেগুলো কিছুটা কনসেপচুয়াল বা দিছে, একটু ডিফারেন্স দিছে। যাই হোক, এটা নিয়ে চিন্তা করেন না, আমার মনে হয় এখানে 60% মার্ক পেলেই পাস করে যাওয়ার কথা। বেস্ট অফ লাক। অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।